পেরিয়ে গেছে, কিন্তু তারপরেও শুনানি, এসআইআর শুনানি চলছে। শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়াতে কমিশনের আর্জি সিইও। দিল্লি থেকে সবুজ সংকেত আসার আগেই চলছে শুনানি। মেদিয়াপুর সহ দক্ষিণ 24 পরগনার কয়েক জায়গায় শুনানি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এসআইআর এর শুনানি চলছে কার্শিয়ং নোয়াপাড়াতেও। আর একবার আপনাকে জানিয়ে রাখি, মেয়াদ পেরোনোর পরেও চলছে এসআইআর শুনানি। আপনারা জানেন গতকালই শেষ দিন ছিল শুনানির, এবং এখনো অবধি নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো অবধি জানানো হয়নি যে এই মেয়াদ বাড়তে চলেছে কিনা, সময় বাড়তে চলেছে কিনা। কিন্তু এই শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়াতে কমিশনের আর্জি সিইওর। দিল্লি থেকে সবুজ সংকেত আসার আগেই চলছে শুনানি। মেটিয়া বুরুজের শুনানি কেন্দ্র থেকে রয়েছে সৌভিক, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌভিক, মেয়াদ তো পেরিয়ে গেছে, এসআইআর শুনানি চলছে কিভাবে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি মেটিয়াবুরুজ বিধানসভার। আমি একবার দেখাবো মৌলানা মোহাম্মদ আলী জহর স্কুল। এই স্কুলে কিন্তু গতকালকে সময়সীমা বাড়াবার পরেই আজকের মানুষজনের ভিড়, প্রচুর মানুষজন তারা কিন্তু এসছেন হিয়ারিংয়ে, সেই শুনানিতে। এবং তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন সকাল থেকে। যেহেতু আজকের এখানকার যারা সাধারণ মানুষ যেটা রয়েছে তারা যেটা জানাচ্ছেন যে এই সকালবেলা থেকেই তারা লাইনে দিয়েছেন, অনেকে 2 থেকে 3 বার করে আসছেন তারা। আমি সরাসরি এখানকার যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কথা বলে নেব। কতবার করে আপনাদেরকে আসতে হচ্ছে এই হিয়ারিংয়ে? এই হেয়ারিংয়ে তো একটা 31 তারিখে হয়ে গেছে, আবার 7 তারিখে হয়েছিল, আজকে 8 তারিখ এখানে হচ্ছে। আর একটা মানুষকে 2-3 বার হেয়ারিংয়ে ডেকে নিচ্ছে। আবার দেখা হয়েছিল কে আনম্যাপ হেয়ারিং হয়ে গেছিলো। আমাদের ওয়ার্ডে আনম্যাপে ছিল 1875 জনের আনম্যাপ হেয়ারিং ছিল, কিন্তু 1875 জনের মধ্যে 760 লোকের আনম্যাপে দিয়ে দিয়েছি। তারপরে ওই আনম্যাপে হেয়ারিংয়ে যে মানুষগুলো ছিল, আমরা ওদের ডকুমেন্ট দেখেছি, আমরা অবাক হয়ে গেছি যে ওদের কাছে যা ডকুমেন্ট দিয়েছে, পাসপোর্ট দিয়েছে, 2002 লিস্ট দিয়েছে, মাইনার একটা ভুল আছে, স্পেলিংয়ে ভুল। যে প্রোনাউন্সিয়েশন যদি হয়, আমার নাম জিসান, ZEESHAN জিসান। এখনো পুরোপুরি শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয়নি। প্রথম থেকে মেটিয়া বুরুজে যিনি শুনানির দায়িত্বে রয়েছেন তিনি বলে আসছিলেন যে নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষে শুনানি শেষ করা সম্ভব নয়। এই কারণেই তারা শুনানির সময় বাড়াতে বলেছিলেন। কিন্তু নির্বাচন সদনের পক্ষ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি সেখানে গ্রিন সিগন্যাল এসেছে যে পরেও তারা শুনানি চালিয়ে যেতে পারেন? না সেটা তারা নিজের রিস্কেই চালাচ্ছেন, কারণ 7 তারিখ শুনানির দিন শেষ হয়ে গিয়েছে? আমি একবার সরাসরি জিজ্ঞেস করে নেব। আচ্ছা, এই যে জাতীয় নির্বাচন কমিশন থেকে কি আপনাদেরকে বলেছে যে এই হিয়ারিং চালিয়ে যাওয়ার জন্য? মানে ধরুন সময়সীমা তো আমরা জানি যে গতকালকে শেষ হয়ে গেছে, তারপরে আজকের এই হিয়ারিংয়ের ডেট এটা কি জাতীয় নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, না আপনারা হিয়ারিং চালাচ্ছেন? না না না, আমরা এটা তো নির্বাচন কমিশন পক্ষে থেকে এটা ডেট দেওয়া হয়েছে যে অমুক অমুক ডেটটা অমুক অমুক পার্টির হেয়ারিং, এটা ওনার ইলেকশন কমিশন পক্ষ থেকে এটা হেয়ারিং চলছে। সেই লিস্ট কি আপনাদের কাছে এসছে? তো সেই লিস্ট অনুযায়ী করছে ইলেকশন কমিশন থেকে যা লিস্ট পেয়েছে বিএলও, আর আমাদের পক্ষ থেকে আমার বিএলএ আছে, পার্টির পক্ষ থেকে বিএলএ আছে, ওনার কাছে লিস্ট আছে, বিএলও কাছে লিস্ট আছে। তাহলে ওনারা বাড়ি বাড়ি গিয়ে বা আমাদের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে সবিক ওনার ডেজিগনেশনটা একটু জানতে চাও যে মানে উনি কে, মানে শুনানি কেন্দ্রে ওনার দায়িত্বটা কি একটুখানি যদি সেটা পরিষ্কার করেন। এই খুবই কষ্ট দাদা, আমরা বলতে পারছি না যে আমরা আপনার পুরো নামটা এবং আপনার ডেজিগনেশন। আমরা হচ্ছে ফখরুদ্দিন, আমার নাম ফখরুদ্দিন আছে, আমার এলআইস নাম ফখরু ভাই, আমি এইখানকার সভাপতি তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তুমি শুনে নিলে যে তৃণমূল কংগ্রেসের সভাপতি যেটা বক্তব্য, যে ইলেকশন কমিশনের যে ডেট ধার্য হয়েছে, বিএলও এবং বিএলএকে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট অনুসারেই কিন্তু এখানে হিয়ারিং চলছে। তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন। আমি অপর একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি কোথা থেকে আসছেন? আমি এই পাশ থেকে আসছি। আজকে নিয়ে কতবার এই নিয়ে আমার দুবার। সঙ্গে থাকো অবশ্যই। এই মুহূর্তে যেখানে শুনানি সম্পন্ন হয়নি সেই জায়গায় হয়তো শুনানি শেষ করার নোটিশ আসবে, কারণ এখনো পর্যন্ত সেই নোটিফিকেশনে কোনো আপডেট নেই যে নির্বাচন সদনের পক্ষ থেকে সেটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কিনা। আমাদের এখান থেকে অনুমতি চাওয়া হয়েছে যে এই জায়গাগুলো শুনানি সম্পন্ন হয়নি, তাই একটু দিনটা বাড়ানো হোক। কিন্তু নির্বাচন সদনের পক্ষ থেকে এখনো গ্রিন সিগন্যাল এসেছে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু বেশ কিছু জায়গায় শুনানি চলছে। তারই মধ্যে অন্যতম হচ্ছে মেটিয়া বুরুজ। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন। জগন্নাথ দা, আপনার খবরটা বললাম, কিন্তু আপনাদের রিয়াকশনটা কি? কারণ নির্বাচন সদনের পক্ষ থেকে বা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো এখনো সেরকম কিছু জানানোই হয়নি যে শুনানি চলতে পারে। দেখতে গেলে অফিসিয়ালি তো 7 তারিখ শেষ হয়ে গিয়েছে। দেখুন, এইসব ঘটনা দেখে মনে হয় না যে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য। এসব দেখে মনে হয় যেন পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাষ্ট্র হয়ে গেছে।
12টা রাজ্যের জন্য একই সার্কুলার, পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। এই ধরনের জিনিস যত হবে তত হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দিকে এই সরকারই নিজেদের নিয়ে যাচ্ছে। ধন্যবাদ। স্বাভাবিকভাবে বিজেপির পক্ষ থেকে বা তৃণমূল বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের পক্ষ থেকে একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে, কারণ মেটিয়াবুরুজে শুনানি চলছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সৌমিক। তুমি সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন এবং স্বাভাবিকভাবে তৃণমূলের যারা সেখানে দায়িত্বে রয়েছেন তারা সেখানে পৌঁছেছেন, কিন্তু আমার একটা স্পেসিফিক প্রশ্ন, কার নির্দেশে 7 তারিখের পরও শুনানি চলছে মেটিয়াবুরুজে? জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল পাওয়ার পর কি চলছে, না এমনি থেকে নিজেরাই চালিয়ে যাচ্ছেন? এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া ভীষণ প্রয়োজন। দেখো, আমরা কিন্তু কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম যে তুমি যেমনটা জানতে চাইছো যে এই যে আজকের ডেটটা কে ধার্য করেছে, এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের যেটা বক্তব্য, বিএলও এবং বিএলএ তাদেরকে একটি লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এই স্কুলের নাম আসে এবং এইখানে কিন্তু হিয়ারিং শুরু হয়। এবং তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র যে এই স্কুলটাতেই রয়েছে হিয়ারিং এমনটা কিন্তু নয়। আমি একবার দেখাবো তোমাকে, এই যে এখানে দেখো একটা ডেট দেওয়া আছে 8ই ফেব্রুয়ারি 2026, এবং সেই ডেট অনুসারেই কিন্তু আজকের হিয়ারিং চলছে। এবং তুমি যেমনটা জিজ্ঞেস করছিলে যে এই ডেটটা কে ধার্য করেছে, এইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও এখানে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার পরে কিন্তু তারা যেটা জানাচ্ছে যে এই বিএলও এবং বিএলএ দুজনের নির্ধারিত করার পরেই কিন্তু সমস্ত মানুষের কাছে নোটিশ যায় যে আজকের হিয়ারিং চলবে, এবং সেই মতো কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে লম্বা লাইন রয়েছে সকাল থেকে, সেই হিয়ারিং প্রক্রিয়া কিন্তু চলছে। তো স্বাভাবিকভাবে একটা নোটিশও আমরা দেখতে পেলাম তো নিষ্ঠা সেখানে, যে সেখানে একটা ডেট মেনশন করে দেওয়া হয়েছে, কিন্তু এই ডেট কি নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, না এখানে কেউ কোনো রকম সেই সিদ্ধান্তটা নিয়েছে? সেই বিষয়টাই পরিষ্কার হওয়া ভীষণ প্রয়োজন। আর যেমনটা আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বাংলায় পিছনে চলেছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এসআইআর শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়ানোর জন্য নির্বাচন সদরের কাছে আবেদন সিইও দপ্তরে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই শুনানির দিনকাল বাড়ানো হবে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তাহলে কি 14 ফেব্রুয়ারির পরিবর্তে চলতি মাসের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে? নজর থাকবে। আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন, ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা